বিশ্ব ক্রিকেটে গত এক মাসে ঘটে যাওয়া নানা নাটকীয়তার পর দিন শেষে বড় ক্ষতির মুখে পড়ল বাংলাদেশ। সব ঘটনার চুলচেরা বিশ্লেষণ করলে মনে হবে বাংলাদেশ কেবল কিছু আশ্বাসের বিনিময়ে বিশ্বকাপ না খেলার গ্লানি মেনে নিয়েছে। এত কিছু হয়ে গেল, কিন্তু দিন শেষে বাংলাদেশ শুধুমাত্র কিছু আশ্বাস নিয়েই বিশ্বকাপ না খেলার গ্লানি এক প্রকার ভুলে গেল। আমিনুল ইসলাম বুলবুলের কুইক পাকিস্তান সফরটা হয়তো শুধুমাত্র পাকিস্তান আর ভারতের ঝগড়া মেটানোর জন্যই ছিল। দুই দলের মধ্যকার ঝগড়ার মধ্যস্থতাকারী হিসেবেই হয়তো দিন শেষে পাকিস্তান গেল বিসিবি প্রেসিডেন্ট। বৈঠকে সিদ্ধান্ত হলো পাকিস্তান তাদের বয়কট প্রত্যাহার করবে ও বাংলাদেশকে কোনো প্রকার শাস্তি দিবে না আইসিসি। এছাড়াও বাংলাদেশকে একটি আইসিসি ইভেন্টও হোস্ট করার সুযোগ দেওয়া হবে। একদম গোড়াতে একটু যাওয়া যাক। এই পরিস্থিতি শুরু হয়েছিল আইপিএল দল কেকেআর থেকে মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা অজুহাতে অপমানজনকভাবে বাদ দিয়ে দেওয়া নিয়ে। এই প্রতিবাদে বিসিবি সাফ জানিয়ে দিয়েছিল মুস্তাফিজকে অবমূল্যায়ন করা হলে বাংলাদেশও ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। এরপর শুরু হয় এক প্রকার স্নায়ুযুদ্ধ। এক দল এক কথা বলে তো আরেক দল অন্য কথা। পরিস্থিতির এক পর্যায়ে বাংলাদেশের অনড় অবস্থান দেখে রীতিমতো রেগেমেগে একটি সিদ্ধান্ত নিয়ে বসে ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। বাংলাদেশের পরিবর্তে ইউরোপের দেশ স্কটল্যান্ডকে বিশ্বকাপে জায়গা দেওয়া হয়। এই ঘটনা চলাকালে পাকিস্তানের বাংলাদেশের প্রতি সমর্থন জানানোর ব্যাপারটা একদমই ভুলে গেলে চলবে না। পাকিস্তান সর্বদা বাংলাদেশের পাশে আছে এবং আইসিসি চাইলে পাকিস্তানকে নিউট্রাল ভেন্যু হিসেবে ব্যবহার করতে পারবে, এমনও বলেছিল পিসিবি। কিন্তু পাকিস্তানের এই সিদ্ধান্তকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে বাংলাদেশকে সরানোর সিদ্ধান্ত নেয় আইসিসি। এরপর ঘটনার আসল বোমা ফাটায় পাকিস্তান। দেশটির সরকার সিদ্ধান্ত নেয় যে তারা কোনোভাবেই পাকিস্তান বনাম ভারত ম্যাচটা খেলবে না। এরপর আইসিসিও বেশ কয়েকবার হুঁশিয়ার করে পাকিস্তানকে। পাকিস্তান ম্যাচটা না খেললে অর্থনৈতিক ঝুঁকির সাথে লজিস্টিকভাবে বড় ঝুঁকিতে পড়তে পারত। এখন হয়তো সেই কারণেই পাকিস্তান সব কিছু তুলে নিয়ে নিজেদেরও ঝুঁকি থেকে বাঁচালো, তার সাথে আইসিসি ও ভারতকেও ঝুঁকি থেকে বাঁচালো। কিন্তু বাস্তবতা হলো মুস্তাফিজ ইস্যু থেকে শুরু হওয়া এই স্নায়ুযুদ্ধে পাকিস্তান ও ভারত নিজেদের মান অভিমান মিটিয়ে নিলেও মাঝখান থেকে বিশ্বকাপ খেলার সুযোগটা হারিয়েছে কেবল বাংলাদেশে। বড় দলগুলোর রাজনৈতিক মারপ্যাচে বাংলাদেশ শেষ পর্যন্ত মাঠের ক্রিকেটের চেয়ে প্রতিশ্রুতির সান্ত্বনা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। আবিয়াজ ইত্তেসাম, সময়ের আলো।